হাসপাতালে নেই পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন। মূলত কুকুর কিংবা বিড়ালে কামড়ালে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনের প্রয়োজন হয়, কিন্তু দীর্ঘদিন ধরে বারুইপুর মহকুমা হাসপাতালে এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। ফলে হাসপাতালে এসেও ফিরে যেতে হচ্ছে রোগীদের। ঘটনায় পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিনের দাবিতে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে চলল বিক্ষোভ। মঙ্গলবার দুপুরে যাদবপুর বিজেপির সাংগঠনিক জেলা এবং জয়নগর বিজেপি সাংগঠনিক জেলার পক্ষ থেকে করা হয় এই বিক্ষোভে সামিল হয় কয়েকশো বিজেপি কর্মী সমর্থকেরা। বিজেপি নেতৃত্বদের দাবি, অতি অবিলম্বে হাসপাতালের অচল পরিষেবাকে সচল করতে হবে। এ বিষয়ে ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সদস্য জানান, দীর্ঘদিন ধরে একটা সুপার স্পেশালিটি নামে হসপিটাল মমতা ব্যানার্জি ফলাও করে স্বাস্থ্যমন্ত্রী উদ্বোধন করিয়েছিলেন, উদ্যোগ নিয়েছিলেন। আজকে সেই উদ্যোগে সম্পূর্ণভাবে চরম অচলাবস্থা আমরা দেখতে পাই। যারা রেগুলার এখানে চিকিৎসার জন্য আসেন তারা দেখতে পান এমার্জেন্সিতে কখনো একটা ডাক্তার, কখনো দুটো ডাক্তার মিলে সারাদিন এমার্জেন্সি চালাচ্ছেন। আউটডোরে ম্যাক্সিমাম জায়গায় একটা ডাক্তার দিয়ে এক একটা ডিপার্টমেন্ট সামলানো হচ্ছে। এটা একটা সুপার স্পেশালিটি বা মহকুমা হাসপাতালের পরিষেবা হতে পারে না। আমাদের দাবি একটাই, যদি সুপার হসপিটাল চালাতে ব্যর্থ হন তাহলে ওনার পদত্যাগ করা উচিত। আমরা যদি হয় উনি ঠিকঠাকভাবে হসপিটাল চালাক, না হলে উনি পদত্যাগ করুন। আমাদের দাবি এটা। আপনি যান ভিতরে দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলি, সুইপার নেই, যে স্ট্রেচারগুলি আছে তা ভাঙা। এখানে আমাদের ওই নতুন যে হসপিটালটা করে সেটাও একটা এজেন্সির কাছে ছেড়ে দেওয়া হয়েছে। একদম নোংরা পরিবেশ। কিন্তু বারুইপুর যে সরকার বর্তমানে বলছে যে আমরা বড় বড় কথা বলছি, ডায়ালিসিসের ব্যবস্থা করছি, ডায়ালিসিসটাও একটা আপনার ভুয়া। এখানে সরকারিভাবে যে ডায়ালিসিস আসলে সেটাও না, সেটা একটা এজেন্সির কাছে ছেড়ে দেওয়া হয়েছে এবং এজেন্সি সেটার মালিক, সেটা বাই অন্য পথে সেটা পয়সা কামাচ্ছে। আমরা যেভাবে আমরা আমাদের যে দাবি, অবিলম্বে এই ভ্যাকসিনগুলি আনা হোক। যদি না আনা হয় আমরা কিন্তু আরও বিশেষ যুব মোর্চার মাধ্যমে এবং ভারতীয় জনতা পার্টির মাধ্যমে আমরা একটা বড় ধরনের আন্দোলন করব এবং সুপারকে বাধ্য করব পদত্যাগ করতে। তাছাড়া দ্বিতীয় একটা দাবি আমাদের কাছে যেটা আছে, এটা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে হসপিটাল, তার সামনে এক পৌরসভার একটা গার্বেজ সেন্টার করে রেখেছে। প্রতিদিন এখানে আপনার এই গার্বেজের কারণে, ওই ময়লার কারণে জাম সৃষ্টি হয়। এই হসপিটালে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। এই যে পরিবেশ, নোংরা পরিবেশ, মানুষ জানে হসপিটালের সামনে একটা সুন্দর পরিবেশ থাকে, ফুলের বাগান থাকে, সেই জায়গায় আমাদের পৌরসভা সে একটা নোংরা আবর্জনা ঢেপে করে রেখে দিয়েছে। ভ্যাকসিন সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে বারুইপুর মহকুমা হাসপাতালের সুপার জানান, আমরা এই ব্যাপারে যেহেতু এই অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনটি আমরা ডিস্ট্রিক্ট রিসার্চ স্টোর থেকে পেয়ে থাকি থ্রু সিএমওইচ স্যার, যিনি আমাদের পুরো প্রকিউরমেন্টের ব্যাপারটা দেখেন অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনের। তো সেখানে আমরা খোঁজ নিয়েছি ডিস্ট্রিক্ট অফিসে এবং ডিআরএসে। তো আমাদেরকে আমরা আশা করছি আর কি যে আগামী এক সপ্তাহের মধ্যে ভ্যাকসিনটি অ্যাভেলেবেল হয়ে যাবে, যদিও আমরা ডেট নিশ্চিত করে বলতে পারছি না। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুভজিৎ দাসের রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।